ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে দেশের ৯টি রাজনৈতিক দলের ২০০ জনের বেশি সংসদ সদস্য স্টারমারের কাছে একটি চিঠি দিয়ে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী ২৮ ও ২৯ জুলাই জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের সহসভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চিঠিতে এমপিরা বলেন, যুক্তরাজ্যের স্বীকৃতি একা ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত না করলেও এটি বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। সেই সঙ্গে অঞ্চলটিতে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি সমাধানের দিকে একটি কার্যকর পদক্ষেপ হবে। তারা যুক্তরাজ্যের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল। এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব। এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনও এই আহ্বানে সরাসরি সাড়া দেননি। তবে তিনি বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে হবে, যার লক্ষ্য হবে ইসরায়েলি ও ফিলিস্তিনদের জন্য টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। একই সময়ে স্টারমার জানান, ইসরায়েলের অনুমতির পর যুক্তরাজ্য গাজায় আকাশপথে খাদ্য ও ওষুধ সরবরাহে জর্ডানের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তিনি বলেন, গাজার মানবিক বিপর্যয় অবর্ণনীয়, এটি সমর্থনযোগ্য নয় এবং দ্রুত এর অবসান হওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।